ভাই আমার দোস্ত আমার, ও সোনার তাদেরা, সোনার মানিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দ্বীন ইসলাম প্রচার করতে লাগলেন। সমাজের বুকে আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিত করতে লাগলেন। মানুষকে ঈমানের দাওয়াত দিতে লাগলেন। মানুষের কাছে আল্লাহ তাআলার দ্বীনের প্রচার করতে লাগলেন। হে মানবের দলেরা, খবরদার খবরদার, তোমাদেরকে দুনিয়াতে এই কারণে পাঠানো হয় না, তোমাদেরকে দুনিয়ায় এই জন্য পাঠানো হয় না অন্যায় জুলুম অত্যাচার করার জন্য, আর মেরে লেওয়া কেটে লেওয়া জুলুম অত্যাচার নোংরা পরিবেশের জন্য তোমাকে দুনিয়ায় পাঠানো হয় না। নিজের জায়গায় মজবুত হয়ে যাও। এই নিজের জায়গায় মজবুত হওয়ার জন্য তোমরা আল্লাহ তাআলাকে এক বলে মেনে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেই কোনো মাবুদ, নেই কোনো মাবুদ একমাত্র আল্লাহ তাআলা ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের রাসূল। জি হ্যাঁ, আস্তে আস্তে টুক 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 করে রাসূল পাকের আচার ব্যবহার, রাসূল পাকের কথাবার্তা, রাসূল পাকের আখলাক চরিত্র, মেরে লেওয়া কেটে লেওয়া, খুন করা, জুলুম করা, অত্যাচার করা না। আমার রাসূল পাকের ইতিহাস খুলে, রাসূলুল্লাহর জীবনী খুলে আপনি একটা প্রমাণ করতে পারবেন না যে আমার রাসূল সারা জীবনের মধ্যে কাউকে রাসূল নিজে হাতে হত্যা করেছেন। পারবেন না, আপনি পারবেন না। রাসূল পাকের আদর্শ দেখে, রাসূল পাকের আখলাক চরিত্র দেখে মানুষ একে 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 ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে রাসূলের শানে যতই অপপ্রচার করা হোক, আল্লাহ রাসূলের শানে যতই অপপ্রচার করা হোক, আমার রাসূলুল্লাহর শানে যত মানুষের কাছে খারাপ বার্তা পৌঁছে দেওয়া হোক, কিন্তু তারপরেও ভাইজান হবে না। কেন? ইতিহাস কোনোদিন মিথ্যা হয় না। কিতাব রয়েছে, কিতাব রয়েছে, ইতিহাস আছে। ইতিহাস খালি মানুষ মুসলমানরা পড়ে, তাম দুনিয়ায় যত রকমের মানুষ আছে, যত শ্রেণীর মানুষ আছে, প্রত্যেকটা মানুষ যে যার ধর্মে তারা আল্লাহর রাসূলের জীবনী সমস্ত ভাষায় বেরিয়ে গিয়েছে। বাংলায় বলেন, হিন্দিতে বলেন, উর্দুতে বলেন, ফার্সিতে বলেন, ইংলিশে বলেন, চাইনিজ ভাষায় বলেন, দুনিয়ায় যত রকমের ভাষা আছে প্রত্যেকটা ভাষাতে আমার রাসূলুল্লাহর জীবনী বেরিয়েছে। তাম পৃথিবীতে যত ভাষা আছে প্রত্যেকটা ভাষাতে আল্লাহর কোরআন বেরিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই পড়ছে তো, তারা পড়ছে তো, দেখছেন না? তো ভুল কথা। যেটা বলা হচ্ছে সেটা তো নয়, যেটা বলা হচ্ছে সেটা তো নয়। ভাই আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দ্বীন ইসলাম প্রচার করতে লাগলেন। এমন সময় দেখতে পাওয়া যায় আমার নবী পাকের চরম শত্রু ছিল মক্কার জমিনে, যার নাম হলো আবু জেহেল।
পরিকল্পনা নিয়েছে আল্লাহর রাসূলকে যাতে দ্বীন ইসলামটা প্রচার করতে না পারে, প্রসার করতে না পারে। মুহাম্মদ তুমি কি চাও? কেন এমন একটা ধর্ম মানুষের কাছে দিতে চাইছো একে অপরের অধিকার? জি হ্যাঁ, অত সহজ আজকে লাভ মেরে উঠে বড় বললে হয় না। আপনারে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। বড় হওয়া সংসারে কঠিন ব্যাপার, এ সংসারে বড় হয় বড় গুণ যার। আল্লাহ যাকে বড় করবে সে বড় হবে, আল্লাহ যাকে বড় করবে সে বড় হবে। কথা বলেছেন। আবু জেহেলের দলেরা আল্লাহর রাসূলকে ইসলাম প্রচার করতে দেবে না, অনেক বাধা, অনেক বাধা। ভাইজামা দোস্ত আমার, ও সোনার সোনার মানিকেরা, ধন্য হয়েছে মোরা ধন্য। ওগো বিশ্ব নবী তোমার জন্য ধন্য হয়েছে মোরা ধন্য। ওগো বিশ্ব নবী তোমারই জন্য। ও সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী পাকের শান, নবী পাকের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক আপনাকে তামাম আলামের জন্য, তামাম সৃষ্টি জগতের জন্য, গাছপালা পশু পাখি জীব জন্তু চোখের সামনে চোখের আড়ালে যা কিছু আছে সমস্ত জিনিসের জন্য আপনাকে আমি আল্লাহ রহমত স্বরূপ, দয়া স্বরূপ করে পাঠালাম। জি হ্যাঁ, মানব জাতির জন্য, খালি মুসলমানদের জন্য নয়, সৃষ্টি জগতের জন্য, তামাম আলামের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত হিসাবে, আপনাকে দয়া হিসাবে, আপনাকে শান্তি হিসাবে আমি আল্লাহ পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জি হ্যাঁ, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন। নূর, নূর মানে জ্যোতি, নূর মানে জ্যোতি। দেখেছেন হাতে এটা মোবাইল, আলো জ্বলছে, আলো জ্বলছে। রাতের বেলা অন্ধকারের রাস্তা দিয়ে হাঁটছেন, অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে পথের মাঝখানে দেখলেন একটা দড়ি পড়ে আছে। রাস্তার মাঝখানে একটা দড়ি পড়ে আছে। এই দড়িটা লাইট যদি না থাকে দড়িটা কি মনে হবে? কি মনে হবে? সাপ। সাপ দড়ি হয়, দড়ি সাপ হয়। সাপ হয়তো আছে, লাইট নাই মনে করছেন দড়ি, দড়ি পড়ে আছে। আর দড়ি পড়ে আছে দেখছেন কি মনে হচ্ছে সাপ পড়ে আছে। তাহলে আলো এমন একটা জিনিস, আলো এমন একটা জিনিস, অন্ধকারের মধ্যে যে জিনিসটা আছে আলো মারলে ওই অন্ধকারের জিনিসটা বোঝা যায়। আল্লাহ কি বললেন? আমি আপনাকে নূর করে পাঠিয়েছি, জ্যোতি করে পাঠিয়েছি। সেই সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা আল্লাহর হাবিবের কাছে এসে এমন তারা আদর্শ পেয়েছে। কথা বুঝেছেন? আজকে আমার নবী পাক সম্পর্কে, আমার আম্মাজান সম্পর্কে বাজে বাজে কথা এক শ্রেণীর মানুষ বলে বেড়ায়। আমার মেজো ভাইজান পীর কেবলা বলছিলেন কিছুদিন আগে, মেজো ভাইজান পীর কেবলা আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব, যিনি এখন বর্তমান ফুরফুরা শরীফের মধ্যে সবচাইতে বয়োজ্যেষ্ঠ পীর, আমাদের নয়নের মণি, যিনি হচ্ছেন দাদা হুজুর কেবলার হাতের বায়াত আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব। কথা বুঝেছেন? কথাই কথাই সেদিন বলছিলেন, দেখ আল্লাহর রাসূলের শানে যারা বাজে বাজে কথা বলে, আম্মা আয়েশার সম্পর্কে যারা বাজে বাজে কথা বলে, আমি তাদেরকে বলি বাবা তোরা দরকার হয় আমার গালে একটা চড় মার। উনি বলছেন
আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব বলছেন, দরকার হয় তোরা আমার গালে একটা চড় মার, কিন্তু আমার নবী সম্পর্কে তোরা কথা বলবি না। কেন? তোর দরকার হয় তুই আমার গালে একটা চড় মার, আম্মা জান আয়েশা সম্পর্কে কথা বলবি না। কেন? ইনাদের আদর্শ, ইনাদের শান আল্লাহ পাক এমন করেছে, আজ পর্যন্ত তাম পৃথিবীর বুকে কেউ তিনাদের দিকে একটা আঙুল তুলে কথা বলতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলেছেন বাবাজি, খুঁড়িয়ে বড় হব বললে হয় না, খুঁড়িয়ে বড় হব বললে হয় না। ইসলাম ধর্ম সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম, সবচাইতে এর মধ্যে আপনাকে আমাকে মজবুত হয়ে থাকা, সতর্ক হয়ে থাকা। আল্লাহর রাসূল যেভাবে বলে গিয়েছেন, আল্লাহর কোরআন যেভাবে আমাদের কাছে এসেছে, আমাদের উচিত সেইভাবে নিজেকে মেনে নেওয়া, সেইভাবে ছেড়ে দেন। ভাই আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার নবী পাক আস্তে আস্তে আল্লাহ তাআলা দ্বীন ইসলাম প্রচার করতে লাগলেন। আমার নবী পাককে দ্বীন ইসলাম প্রচার করতে দিয়া হবে না বাবা। এমন তো অবস্থায় আবু জেহেলের দলেরা তিনা একটা বিরাট বড় পরিকল্পনা তৈরি করলো। আল্লাহর নবীকে আর ইসলাম প্রচার করতে দেয়া হবে না। এত সুন্দর ধর্ম, এত সুন্দর দিন, এত সুন্দর কানুন, এত সুন্দর বিধান যেভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করছেন, এমন একটা দিন আসবে আমাদেরকে আর কেউ টানবে না, আমাদের মুখের দিকে কেউ তাকাবে না, আমাদেরকে আর কেউ কাছে ডাকবে না। না না, যে কোনো প্রকারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধর্ম প্রচার করাটা বন্ধ করে দিতে হবে। আবু জেহেলের দলেরা একটা মিটিং তৈরি করলো। তারা এক জায়গায় বসে বেশ কিছু আরবের জ্ঞানী গুণী মানুষেরা, বড় বড় মানুষেরা, শক্তিশালী মানুষেরা, নেতা টাইপের মানুষেরা এক জায়গায় দল হয়ে, তাদের মধ্যে ছিল পান্ডা হলো আবু জেহেল। ও সোনারা, তারা ওই সময় একটা মিটিং করেছে, যে মিটিং এর রায় হবে আল্লাহর নবীকে আর ইসলাম প্রচার করতে দেয়া হবে না। আমরা প্রচার করতে দেব না। জি হ্যাঁ, মেরে লিয়া যাবে না, কেটে লিয়া যাবে না। হ্যাঁ, নানান রকম নোংরা, খারাপ, অশ্লীল চালচলন, এসব যে কি করতে হবে আর প্রচার করতে দেওয়া হবে না। ঠিক আছে, এইভাবে তারা মিটিং এর মধ্যে সিদ্ধান্ত নিল যে আর এক জায়গা সময় দেওয়া হবে না, এখনই চলো, এখনই চলো, আমরা এখনই গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরতরের মতো, চিরদিনের মতো আমরা তাকে দুনিয়া থেকে তুলে দেব, তাকে হত্যা করব, তাকে হত্যা করব। শহীদ, নাউজুবিল্লাহ। যার গাইড স্বয়ং আল্লাহ পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাকের গাইড কে গাইড? স্বয়ং আল্লাহ পাক। আল্লাহ পাক যে বাতি আল্লাহ জ্বালাবেন, যে বাতি আল্লাহ জ্বালাবেন, সেই বাতি যদি আপনি বলেন আমি নিভিয়ে দেব, কোন দিনের জন্য আপনি পারবেন না। কেন? এ বাতি জ্বালানেওয়ালার মালিক স্বয়ং আল্লাহ। তাম পৃথিবীতে চলছে, তাম সৃষ্টি জগতে চলছে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, ভাইয়া আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার দেগঙ্গা বাজার এলাকার মানুষেরা, আল্লাহ নবীর কাছে তারা দলে দলে ছুটতে লাগলো। আর শত শত মানুষ আমার নবী পাককে শহীদ করার জন্য। ও সোনারা, বলে মুহাম্মদকে আর বাঁচানো হবে না, আল্লাহ নবীকে আর আমরা রাখবো না। এইভাবে তারা ছুটে 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 আমার নবী পাকের
হুজরা মুবারক মক্কা শরীফে আমার রাসূল পাক যে হুজরা মুবারকে যে ঘরের মধ্যে থাকেন ওই ঘরের দিকে তারা দেওয়ানা হয়ে ছুটতে লাগলো, পাগলের মতো ছুটতে লেগেছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমার আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও জিবরাইল আলাইহিস সালাম আপনি যান আমার নবী পাককে জানিয়ে দেন, আমার রাসূল পাককে জানিয়ে দেন, তিনি যেন এই মুহূর্তে এই হুজরা শরীফ থেকে বেরিয়ে সোজা মদিনা শরীফে চলে যান। আমার নবীকে বলে জান জিবরাইল, আমার রাসূলকে বলেন ওই সব আসছে আবু জেহেলের দলেরা আমার হাবিবকে ক্ষতি করার জন্য আমার রাসূলকে শহীদ করবে। আপনি আমার রাসূলকে বলেন তিনি যেন তাড়াতাড়ি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনা শরীফে চলে যায়, হিজরত করতে পারে। আল্লাহ রাসূল হুজরা মুবারকে আছে। এমন সময় দেখতে পাওয়া গেল ও সোনার চাঁদেরা সোনার মানিকেরা ও আমার দেগঙ্গা বাজার এলাকার মানুষেরা হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের কাছে এসে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ও দয়াল নবী আমার, ও রাহমাতাল লিল আলামিন, ও শফিউল মুজনামিন, আল্লাহ পাক পাঠিয়েছেন আপনাকে এখনই মক্কা ছেড়ে মদিনা শরীফে চলে যাওয়ার জন্য। আমার আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দিয়েছেন আপনি মক্কা ছেড়ে মদিনা শরীফে চলে যান। আল্লাহর নবী বলেছিলেন, ও জিবরাইল আলাইহিস সালাম আমি মক্কা ছেড়ে মদিনা শরীফে যাব না, আমি যাব না। হুজুর এক্ষুনি চলে যান, আসছে। মারনে ওয়ালার চাইতে বাঁচানে ওয়ালার হাত অনেক, মারনে ওয়ালার থেকে বাঁচানে ওয়ালার হাত অনেক বড়। জি হ্যাঁ প্যারে হাজিরিন, আসছে ওরা। আল্লাহ রাসূল বলছেন না আমি যাব না। কেন আপনি যাবেন না? কেন না আমি যাব না? এই জন্যই আমি এখন মক্কা ছেড়ে মদিনা শরীফে যাব না। এই আবু জেহেলের দলেরা মক্কার মানুষেরা আমার সম্পর্কে এই মানুষের কাছে এত বাজে বাজে কথা বলেছে, মক্কার বিভিন্ন মানুষকে আমার সম্পর্কে এত খারাপ খারাপ কথা বলেছে। মুহাম্মদ দাগাবাজ, মুহাম্মদ চিটিংবাজ, মুহাম্মদ মেরে নেয়, মুহাম্মদ লুটে নেয়, নানান রকম কথা মানুষকে বলেছে। আর আজকে সেই মক্কার সমস্ত মানুষেরা, ওই সমস্ত মানুষেরা তারা তাদের টাকা পয়সা সোনা দানা কাগজ পত্র সব আমার কাছে জমা রেখেছে তারা। আর যদি আমি আজকে রাতে হঠাৎ করে চলে যাই তাহলে সকালবেলায় ওই আবু জেহেলের দলেরা আবার চিল্লে চিল্লে বলবে, দেখলে বলেছিলাম মুহাম্মদকে বিশ্বাস করো না, মুহাম্মদকে বিশ্বাস করো না, দেখলে আজকে হঠাৎ চলে গেল, তোমাদের আমানতের মালগুলো নিয়ে সব পালিয়ে গেছে, পালিয়ে গেছে। আমি যাব না। কেন? একে তো বলে বেড়াচ্ছে চিটিংবাজ, আর যদি রাতের বেলা আমি চলে যাই তাহলে ওরা বলে, দেখলে তো সব তোমাদের টাকা পয়সা নিয়ে মুহাম্মদ পালিয়ে গেছে। নাউজুবিল্লাহ। কথা বলেছেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী। আমি যাব না। কেন এই মালগুলো তাদের রয়েছে, যে যার আমানতের মাল আমার কাছে জমা আছে। হ্যাঁ কথা বুঝেছেন না? আপনারা আমাকে কিছু কিছু টাকা দিয়েছেন আমানত,
হুজুর রেখে দেন, হুজুর রেখে দেন, হুজুর রেখে দেন। ফুরফুরা শরীফ মাদ্রাসার ছাত্ররা, ফুরফুরা শরীফ মাদ্রাসার ছাত্ররা আমার কাছে অনেক ছাত্ররা সব টাকা জমা রেখে দেয়। কেন? ছাত্র থাকাকালীন বাক্সতে টাকা রাখে। এক একজন ছেলে এমন থাকে, এমনও কিছু কিছু ছেলে থাকে হোস্টেলে, তারা একটু তাদের হাতটা একটু আলাদা, কে বাক্স খুলে পয়সা বার করে নেবে, বিপদে পড়ে যাবে। ওই জন্য অনেক মাদ্রাসার ছেলে আমার কাছে টাকা জমা রাখে। আমার কাছে অনেক ছাত্ররা সব টাকা, হুজুর টাকাটা রেখে দেন না, যখন বাড়ি যাবো নিয়ে যাবো, হুজুর টাকাটা রেখে দেন না, এসেছি দোকানদারের কাছে দেনা আছে শোধ করবো। এই সব ছেলেরা আমার কাছে টাকা রেখেছে, ওই টাকাটা রেখে আমার কাছে তারা ঘুরছে। আমি যদি ওই টাকাটা নিয়ে চলে যাই, গায়েব হয়ে যাই, তাহলে বলেন তাদের কত রকমের অসুবিধা হবে। আল্লাহ রসুলকে তারা বিভিন্ন টাকা পয়সা জমা রেখে গেছে, আর রসুল্লাহ যদি চলে যায়, তাহলে এরা তো দেখেছো আমাদের সব টাকা নিয়ে পালিয়ে গেল, আমি তো যাব না। তাহলে এরা বলবে, দেখলে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সে চিন্তা করবেন না, সে ভাবনা আপনার ভাবার দরকার নাই। কেন? আল্লাহ তাআলা সে ভাবনা আল্লাহ পাক রেডি করে রেখেছেন। বলে কি? আপনি সমস্ত ওই আমানতের টাকা পয়সা, যার যার টাকা পয়সা আপনার কাছে আছে, যার যার সোনা দানা আপনার কাছে রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত আমানতের মালটা হযরত আলীকে আপনি বুঝিয়ে দেন। সমস্ত আমানতের মালটা, সমদের টাকা পয়সা, সকলের সোনা দানা, কার কি টাকা পয়সা আপনার কাছে আমানত আছে, আপনি ওই সমস্তটা হযরতে আলীকে বুঝিয়ে দিয়ে তাড়াতাড়ি আপনি চলে যান। ও সোনার মানিকেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা করেছিলেন, দেখা যায় সেই মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের হুজরা মুবারকের মধ্যে এসে তিনি হাজির হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। হযরত আলীর কথা বলা, হযরত আলী এসে হাজির হয়ে গেল। আল্লাহর রাসূল, দয়ার নবী আমার, রাহমাতাল লিল আলামিন, तमाम আলামের জন্য, तमाम সৃষ্টি জগতের জন্য যিনাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আমার রাসূল পাক। যারা ভাগ্যবান, যাদের ভাগ্যবান, যাদের কপাল চওড়া, তারা আল্লাহর রাসূলের আদর্শকে, তারা আল্লাহর কোরআনকে, তারা আল্লাহর রাসূলের উপরে যে সুন্নাহ হাদিস এসেছে তার উপরে মেনে চলবে তারা। হ্যাঁ, এত বড় গ্যারান্টি দিয়ে বলতে পারি, ওই সমস্ত মানুষরা তারা আল্লাহর নিয়ামত পেয়ে গেছে, যারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান, রাসূলের প্রতি ঈমান যারা এনেছে, কেউ নাজাত পাবে না, কেউ নাজাত পাবে না। মনে রাখবেন, আল্লাহ পাকের শুকর, আল্লাহ আমাদের মস্ত বড় নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে মুসলমান করেছেন, আমরা মুসলমান। জান যদি চলে যায়, দেখলেন না, দেখলেন না, আজকে সকালবেলা, কালকে দাওয়াত ছিল আমাদের এই জায়গায়, আপনারা জানবেন এই মধ্যম গ্রামের পাশে গতকালকে জলসা ছিল। গতকাল জলসা করে সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইলে একটা ছবি খালি দেখেছিলাম। সকালবেলা টিপতেই মোবাইলে একটা ছবি ভেসে উঠলো। কি একটা ছবি ভেসে উঠলো, এত মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার বড় মোবাইল নেই, আমি ছোট মোবাইল ব্যবহার করি। আমি বড় মোবাইল ব্যবহার করি না। বাড়িতে একটা বড় মোবাইল ছিল, সেই মোবাইলটা টিপতেই, ওয়ান করতেই একটা ছবি ভেসে উঠল। ছবিটা কি? চোখের সামনে পড়লো, একটা বাচ্চা, একটা বাচ্চা ছেলে, খুব বেশি হলে 6 মাস থেকে 7 মাসের একটা কচি বাচ্চা, যে তার উপরে ঢালাইয়ের ঠাম তার পিঠের উপরে পড়েছে।
একটুখানি ফাঁকা রয়েছে, বাচ্চাটা লড়ছে। একটা কুকুর, মোবাইলে আপনি পাবেন, একটা কুকুর ওই বাচ্চাটাকে ওই পাথরগুলোকে পায়ে করে সরিয়ে পাথরগুলোকে সরিয়ে ওই কুকুরটা ওই বাচ্চাটাকে বাঁচাবার জন্য, ওই বাচ্চাটা ওইভাবে পড়ে আছে, ওই বাচ্চার জানটা বাঁচাবার জন্য একটা কুকুর তার পায়ে করে ওই পাথরগুলোকে সরিয়ে বাচ্চাটাকে বাঁচাবার চেষ্টা করছে। ভাইজান, আল্লাহ পাক বলেছেন মানুষ, আল্লাহ পাক বলেছেন মানুষ চার পায়ের জানোয়ারের চেয়েও খারাপ। আল্লাহ বলেছেন মানুষ কুকুরের চেয়েও খারাপ। আজকে সেটাই দেখা গেল। একটা কুকুর একটা বাচ্চার জানকে বাঁচাবার জন্য সে পায়ে করে পাথর সরাচ্ছে। আর আজকাল কিছু মানুষ আছে তারা কুকুরের চেয়েও খারাপ। তারা এগুলো চোখে দেখতে পায় না, তারা দেখতে পায় না। এরা মানুষ। এই ছবিটা দেখে সকালবেলা চোখ দিয়ে ঝরঝর করে পানি এসে গেল। আল্লাহ, সত্যি তাই। আল্লাহ, আপনি বলেছেন মানুষ চার পায়ের জানোয়ারের চেয়েও খারাপ। এই পাথরটা পড়েছে, ঢালাইটা ভেঙে বাচ্চাটা কিভাবে 6-7 মাসের বাচ্চা কি কষ্ট পাচ্ছে, এটা দেখে কারো চোখ দিয়ে পানি এলো না। একটা কুকুর সে বাচ্চাটাকে বাঁচাবার চেষ্টা করছে, একটা কুকুর। আল্লাহ বলেছে মানুষ কুকুরের চেয়েও খারাপ। আল্লাহ বলেছে চার পায়ের জানোয়ারের চেয়েও খারাপ মানুষ। কিছু মানুষ আছে তারা জানোয়ারের চেয়েও খারাপ, পশুর চেয়েও খারাপ। প্রিয় হাজিরিন, আল্লাহ খায়ের, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ আমাদের বোধ শক্তি বাড়িয়ে দেন। প্রিয় হাজিরিন, বাবাজিরা যত চেষ্টাই করেন হবে না। যে নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, হবে না। মালটাই নকল, তার গায়ে আবার লেখা আছে নকল হইতে সাবধান। বাবাজি, যত রংচঙে করার চেষ্টা করেন, বাবাজি আসল আর নকল বোঝা যায়, কথা বুঝেছেন? কচিরা ছেড়ে দেন বাপজি, আল্লাহ পাকের শুকর। ভাইজান, কি ঘটলো? হুজুর সমস্ত মাল হযরত আলীকে বুঝিয়ে দেন, ওরা আসছে, তাড়াতাড়ি পালান। ভাই আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার দেগঙ্গা বাজার এলাকার মানুষেরা, আল্লাহর নবী আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সমস্ত মক্কার মানুষের ওই টাকা পয়সা গুলো যারা আমার নবীর কাছে জমা রেখেছিল, যারা তাদের টাকা পয়সা গুলো আমার রাসূলুল্লাহর কাছে আমানত রেখেছিলেন, আমার নবী পাক ওই সমস্ত আমানতের মালটা আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বুঝিয়ে দিলেন, বলে দিলেন, বাবা আলী, সকাল হয়ে যাবে, এই মালগুলোকে যে যার আমানতের মাল পৌঁছে দিও, যার টাকা, যার পয়সা, যার সোনা দানা রূপা কাগজপত্র আমার কাছে জমা রেখেছে, ওগুলো নিয়ে যে যার আমানতের মাল পৌঁছে দিয়ে সকালে তুমি মদিনার পথে চলে যাবে। ও সোনার চাঁদেরা, হযরত আলী সমস্ত মালগুলো বুঝে নিলেন। আল্লাহ নবীর কাছে একটা সবুজ রঙের চাদর ছিল, বাবা নবী পাকের একটা সবুজ রঙের চাদর, ওই চাদরটা আল্লাহর নবী হযরত আলীকে দিলেন। বাবা আলী, আমার এই চাদরটাকে গায়ে দিয়ে, আর আমি রাসূলুল্লাহ আমার বিছানার মধ্যে শুয়ে যাও, আমার বিছানার মধ্যে ঘুমিয়ে পড়ো। ও সোনার
চারিদিকে তারা ঘিরে ফেলেছে, পালাবার কোনো রাস্তা নেই, এক হাত ছাড়া ছাড়া দাঁড়িয়েছে। আবু জেহেলের দলেরা, মক্কার কুফারে কুরাইশ, যে কতটা ক্ষমতা আছে, ক্ষমতা দেখেছেন? ক্ষমতা দেখেছেন? কাদের ক্ষমতা ছিল বাবাজি? ক্ষমতা তো ছিল তাদের। এখন বাজারে যাবেন, সবচাইতে দামি জিনিসটা কিনছেন, চাল সবচেয়ে ভালোটা দাও, আলু ভালোটা দাও, পেঁয়াজ ভালোটা দাও, যাই কিনতে যাচ্ছেন ভালোটা। দামি দামি খাওয়ার পরেও, ভালো জিনিস খাওয়ার পরেও হসপিটালে যে দেখছেন বেডশিট ফাঁকা নেই, একটা বেড ফাঁকা নেই। কেন রে? এত ভালো মন্দ খাচ্ছ তো, সবই তো দামি জিনিসটা, সবসময় তো দামি জিনিসটাই কিনছেন। দেখো বাবু, ভালো জিনিসটা দাও, 5টা টাকা বেশি লাও, 10টা টাকা বেশি লাও, ভালো জিনিসটা দাও। ভালো জিনিস তো সবই খাচ্ছেন, হসপিটালে যে কি সিট পাওয়া যাচ্ছে? বলে এখন নিচেই থাকতে হবে 5 দিন, 5 দিন নিচেই শুতে হবে, তারপরে সিট পাবে। দেখেছেন বাবাজিরা কি ক্ষমতা দেখাচ্ছেন? ক্ষমতা তো দেখিয়েছে তারা, তারা দেখিয়েছে। ক্যাসেট জাম হয়ে গেছে, অবশেষে স্যালেন্ডার হয়ে গিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কথা বুঝেছেন না বাবাজিরা? আমার সোনার চাঁদ, সোনার মানিক, লক্ষ্য করুন। দোয়া চাইবো বাবা, কতক্ষণ পারমিশন আছে? কথা বুঝলেন ভাইজান? চলে আসেন। আল্লাহ পাক বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তারপরে আমার আল্লাহ আবার বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ আপনাকে तमाम আলামের জন্য, तमाम সৃষ্টি জগতের জন্য, জি হ্যাঁ, আমার রাসূল পাককে আল্লাহ পাক শান্তির জন্য পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যত চেষ্টাই করেন বাবা, হবে না, হতে পারে না। গা থেকে গন্ধ বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী। হ্যাঁ, গা থেকে গন্ধ বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী। ঘরে নেই একটা বাক্স, নাম রেখেছে দিদার বক্স। অত সহজ যে, অত সহজ নয়, অত সহজ নয়। চোখ আছে, আল্লাহ করে দেখেন, জ্ঞান আল্লাহ দিয়েছে, আকেল দেন, নিজের জ্ঞান আল্লাহ দিয়েছে। কোনটা গোলাপ ফুল আর কোনটা পায়খানা বুঝতে পারছেন, আর বুঝতে পারছেন না, বুঝতে পারছেন না। আল্লাহ জ্ঞান দিয়েছে কেন? আল্লাহ বলছে আমি যাকে আকেল দিয়েছি বড় নিয়ামত দিয়েছি, আমি যাকে জ্ঞান দিয়েছি তাকে বড় নিয়ামত দিয়েছি। জ্ঞানের জন্যই তো মানুষ সবচাইতে শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুক কেন বলা হয়েছে? জ্ঞান আছে বলে। একটা রোগা পাড়া মানুষ, রোগা মানুষ, 45 কেজি ওজন, একটা বিরাট বড় হাতির পিঠে চেপে, হাতিটাকে বলছে ডান দিকে চল, হাতি ডান দিকে যাচ্ছে, হাতিটাকে বলছে বাঁ দিকে চল, হাতি বাঁ দিকে যাচ্ছে। 45 কেজি ওজন, লোকটা 45 কেজি। হাতিটা ঘুরিয়ে যদি একটা লাথি মারে, ওই 45 কেজিটা বেলেঘাটা ব্রিজে গাদাম করে যে পড়বে। ওই হাতিটার পিঠে 45 কেজি লোকটা বসে আছে। এই হাতি ডান দিকে চল, হাতি তাই যাচ্ছে, এই হাতি বাঁ দিকে চল, তাই যাচ্ছে। অত বড় গত থাকার পরেও যে আল্লাহ আকেল, আকেল যাকে দিয়েছে, জ্ঞান, আল্লাহ বলছে আমি যাকে জ্ঞান দিয়েছি তাকে সবচাইতে বড় নিয়ামত দিয়েছি। আকেল যাকে দিয়েছি, বুদ্ধি যাকে দিয়েছি, জ্ঞান যাকে দিয়েছি, আমি আল্লাহ তাকে মস্ত বড় নিয়ামত দিয়েছি। জ্ঞান আছে, বুদ্ধি আছে, আল্লাহ করে বুঝে কাজ করবেন। একটু চিন্তা করলে পাবেন, চিন্তা করলে পাবেন। আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানকে বোঝাতে কে পারে কোথায়। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানকে বোঝাতে কে পারে কোথায়। আকেলমান ইশারায় কাফি আছে, ও সোনার
চাঁদেরা সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আপনাকে আমাকে ওই জ্ঞান দিয়ে কাজ করতে হবে বাবা। আল্লাহ পাকের নিয়ামত, অন্যায় অপরাধ গুনার কাছ থেকে পরহেজ থাকতে হবে, খারাপ থেকে দূরে থাকতে হবে, আল্লাহ তাআলার আদেশ মতো চলতে হবে। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক জ্ঞান দিয়েছে, ওই জ্ঞানের মাধ্যমে আমার আল্লাহকে চিনে নিতে হবে। এদিকে তাকান, এই মোবাইলটা চলছে, এই মোবাইলটা চলছে, দেখেছেন যে ব্যাটারি আছে, মোবাইল চলছে, ব্যাটারি খুলে নিলে মোবাইল চলবে। এই মাইকটা তার কারেন্ট রয়েছে, মাইক চলছে, যদি কারেন্ট না দেন চলবে। আলোটা তার জেনারেটর পাকা যে চলছে। বাবাজিরা এবারে বলেন, ওই সূর্যটা, সূর্য কোথা থেকে চলছে, কে চালাচ্ছে? মোবাইলের তার খুলে নেবেন, ব্যাটারি খুলে নেবেন, চলবে না, চলবে না, বন্ধ হয়ে গেল। সূর্যটা কোথা থেকে, কে ব্যাটারি দিচ্ছে? হ্যাঁ, চাঁদ তামাম পৃথিবীটা রাতের অন্ধকারে আলোয় আলোকিত করে দিচ্ছে। কিভাবে আসছে, কিভাবে চলছে? আল্লাহ চালাচ্ছেন, আল্লাহ পাক চালাচ্ছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। আব্বাজান ছোট হুজুরকে বলতেন, বাবা, বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আত্মা চলছে, আল্লাহর হুকুমে চলছে, আল্লাহর হুকুমে চলছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম করে দেবেন, এক মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যাবে। আকলে ধরে নেন, বুদ্ধিতে ধরে নিতে হবে। প্যারে হাজিরিন, ছেড়ে দেন, যে কথা বলতে চাই, আল্লাহ রাসূল সব বুঝিয়ে দিয়ে বেরোবেন। ওরে বাবা, কি হবে, কি করে পালাবো? এক হাত ছাড়া ছাড়া ঘিরে ফেলেছে, ঘিরে ফেলেছে, পালাবার কোনো লাইন নাই, পালাবার কোনো লাইন নাই। ভাইজান, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন, ও জিবরাইল আলাইহিস সালাম, আপনি যান যান আমার নবী পাককে জানিয়ে দেন, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দেন, তিনি যেন চিন্তা না করেন, তিনাকে চিন্তা করতে হবে না, তিনাকে ভাবনা করতে হবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, জিবরাইল আমার নবী পাককে বলে দেন, তিনি যেন কুরআন শরীফের, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন 1 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত, 1 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করে এক মুঠো ধুলো বালিতে ফু দিয়ে আমার নবী পাক তিনি যেন সামনের দিকে ছুঁড়ে দেন, তিনি যেন সামনের দিকে ছুঁড়ে দেন। ও সোনার মানিকেরা, সোনার চাঁদেরা, আল্লাহর নবী আমার, দয়ার নবী আমার ওই সময় বলেছিলেন, ও জিবরাইল আলাইহিস সালাম, এই মাটিটা আমি ফু দিয়ে সামনের দিকে ছুঁড়ে দেব, সামনের মানুষের চোখে পড়ে যাবে, ডান দিকের লোকগুলো দেখতে পেয়ে যাবে, বাঁ দিকের লোকগুলো দেখতে পেয়ে যাবে, পিছনের লোকগুলো দেখতে পেয়ে যাবে। না না, আয় আমার হাবিব, আয় আমার নবী, আপনার ছুঁড়বার দায়িত্ব, ছুঁড়ার দায়িত্বটা আপনার, আর প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে ফেলে দেওয়াটার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ। ও সোনার চাঁদেরা, নবী আমার সূরা ইয়াসিন তিলাওয়াত করলেন, কুরআন শরীফ, কুরআন শরীফ, কুরআন শরীফ, আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কুরআন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। নবী
নবী আমার সূরা ইয়াসিন 1 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ নবী তিলাওয়াত করে এক মুঠো ধুলোবালি নিয়ে সামনের দিকে ছুঁড়ে দেন। আমার নবী পাকের হুজরা মোবারকের চারিদিকে যত মানুষ রাসূল পাককে ঘিরে ছিল প্রত্যেকটা মানুষের ওই চোখের মধ্যে ওই ধুলোবালিটা গিয়ে তাদের চোখের মধ্যে পড়ে যায়। রাসূল পাকের মুজিজা, রাসূল পাকের মুজিজা, আল্লাহ পাকের কুদরত, নবীদের মুজিজা, ওলিদের কারামাত। ওলিদের কারামাত, আল্লাহ তাআলার কুদরত, নবীদের মুজিজা, ওলিদের কারামাত। কারামাতে আউলিয়ায়ে হকুন, আল্লাহর ওলিদের কারামাতটা হচ্ছে হক। আল্লাহর ওলিদের কারামাত হচ্ছে হক। বিসমিল্লাহির রহমানির রহিম। সোনার চাঁদ এদিকে চলে আসেন। যেমনি প্রত্যেক দিনের চোখের মধ্যে ওই ধুলোটা যে পড়েছে, সবাইয়ের চোখের মধ্যে ধুলোবালি যে পড়ে গেছে, চোখ লাগানোতে ব্যস্ত। হাই হাই, চোখে কি পড়লো, চোখে কি পড়লো? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আমার নবী পাককে আল্লাহ তাআলা হযরত জিবরাইল সাল্লামকে জানিয়ে দিলেন, ও জিবরাইল আলাইহিস সালাম, আপনি বলে দেন আমার নবী পাক এই মুহূর্তে যেন হুজরা থেকে বেরিয়ে মদিনার পথে চলে যান। ও সোনার চাঁদেরা, আল্লাহ নবী আমার ওই সময় হুজরা থেকে বেরিয়ে আমার নবী পাক সোজা হেঁটে হেঁটে সিদ্দিকে আকবার, আমার নবী পাকের বড় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বাড়ির দিকে আমার রাসূল পাক হেঁটে হেঁটে চলে যান। সিদ্দিক আকবরের বাড়ির দিকে যাচ্ছে আল্লাহ রাসূল হুজরা থেকে বেরিয়ে। জি হ্যাঁ, প্যারে হাজিরিন, লক্ষ্য করুন, সোনার চাঁদ, সোনার মানিক, আল্লাহর নবী যাচ্ছেন সিদ্দিক আকবরের বাড়ি। এদিকে রাসূল পাকের হুজরা মুবারকটা চারিদিকে ওরা যে ঘিরে আছে আল্লাহর রাসূলকে শহীদ করবে বলে, রাসূল পাককে হত্যা করার জন্য ওরা চারিদিকে ঘিরে আছে। হযরত মুহাম্মদ ঘুমাচ্ছে, একটু ঘুমিয়ে যায়, জীবনের শেষ ঘুমানো ঘুমিয়ে যায়। আমরা সকালের দিকে আমরা ওনাকে ঘর থেকে টেনে বের করে আমরা ওনাকে শহীদ করব, হত্যা করব। নাউজুবিল্লাহ। ভাইজান, এমন সময় সকাল হতে লাগছে আস্তে 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 আস্তে। এরা থাক না, পয়সা দিতে হবে না, থাক না, নজরানা দিয়েছেন, পয়সা লিউনি করছি, জিজ্ঞাসা করবো দানের না সদকার, কথা বুঝেছেন? প্যারে হাজিরিন, সোনার চাঁদ, কি ঘটলো? এবারে তারা অপেক্ষা করে করে বলে আর দেরি করে কি হবে, চল দরজা ভাঙ। ঘর দরওয়াজা ভেঙে হুজুর পাকের হুজরা মুবারকের দরওয়াজা ভেঙে তারা ঘরের মধ্যে ঢুকে যে দেখছে আল্লাহর রাসূলের বিছানার উপরে, দয়ার নবীর বিছানার উপরে হযরতে আলী ঘুমিয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলে, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? এরা গিয়ে ঘরের মধ্যে ঢুকে, মুহাম্মদ, এত বড় ওদের জীবের তাকত, যেখানে বলা হয়েছে আমার রাসূল পাকের নাম, সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের নাম নেবেন, সঙ্গে সঙ্গে দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাকের দরুদকে আল্লাহ তাআলা এত বড় শান দিয়েছেন যে মানুষটা সকালে 10 বার, যে মানুষটা সন্ধ্যায় 10 বার, যে মানুষটা সকালে 10 বার, যে মানুষটা সন্ধ্যায় 10 বার আমার রাসূল পাকের উপরে দরুদ শরীফ পাঠ করে, কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে স্বয়ং রাসূল বলছেন তার জন্য শাফাআত করাটা আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের নাম নেবেন, সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিয়াদবের মতো উচ্চারণ করবেন না, আমার নবী পাকের নামটা বিয়াদবের মতো উচ্চারণ করবেন না। নবীর নাম আমার পীর কেবলাদের দেখেছি
কত আদবের সঙ্গে, কত তামিদের সঙ্গে হুজুর পাকের নাম ইনারা নিতেন। যে কথা বুঝেছেন না ভাইজান, ঘরের মধ্যে ঢুকে একদম তাড়াতাড়ি করে গিয়ে আল্লাহর রাসূলের ওই চাদরটা গায়ে দিয়ে হযরত আলী ঘুমিয়ে আছেন, চাদরের কোণটাকে ধরে মেরেছে টান, এই মুহাম্মদ ওঠ, নাউজুবিল্লাহ ওঠ। চাদরটা তুলে দেখছে আল্লাহর রাসূল নাই, ওই জায়গায় শুয়ে আছেন হযরত আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা তো দেখে অবাক, আলী আলী তুমি এখানে, তুমি এখানে, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়? সর্বনাশ। ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, এ আবু জেহেলের দলেরা, এ আবু জেহেলের দলেরা, আমার নবী কোথায়, আমার রাসূল কোথায় সেটা আমি জানি না, আমার নবী কোথায় সেটা আমি বলতে পারবো না। ও সোনার চাঁদেরা, আল্লাহর নবী তখন ওই জায়গা থেকে সোজা চলে গিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ঘরের মধ্যে, উনার বাড়িতে গিয়ে আল্লাহর নবী দরজায় ঠোকা মারলেন। দরজায় ঠোকা মারার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের ডাকে সাড়া দিয়ে, আর আমার নবী পাকের ডাকে সাড়া দিয়ে সিদ্দিকে আকবার ঘর থেকে বাইরে বেরিয়ে এলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ও দয়াল নবী আমার, ও রাহমাতাল লিল আলামিন। হুজুর গো কি ব্যাপার, এখন আপনি আমার কাছে এসেছেন, আবার একা একা এসেছেন? ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে কেউ নাই, একা একা চলে এসেছেন হুজুর, কি ব্যাপার, কি বৃত্তান্ত? আল্লাহ নবী বলেছিলেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আল্লাহ তাআলার হুকুম হয়ে গিয়েছে, আল্লাহ তাআলার আদেশ এসেছে, এখনই আমাকে মক্কা ছেড়ে মদিনা শরীফে চলে যেতে হবে, এখনই আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে, আল্লাহ তাআলার হুকুম হয়ে গিয়েছে, এখনই আমাকে হিজরত করতে হবে। ও সোনার চাঁদেরা, আল্লাহ নবী, দয়ার নবী আমার সিদ্দিক আকবরকে যখন বলতে লাগলেন, দেখা গেল সিদ্দিক আকবর উনার সঙ্গে একটা বাচ্চা কচি দাঁড়িয়ে আছে, একটা ছোট্ট বাচ্চা যার নাম হলো হযরত আসমা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর সিদ্দিকের ছোট বেটি যার নাম হলো হযরত আসমা, সিদ্দিক আকবরের হাতটা ধরে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী বলেছিলেন, হে আসমা, হে আসমা, খবরদার যেন তুমি কাউকে বলে দিও না, তুমি যেন কাউকে বলো না। ও সোনার চাঁদেরা, আল্লাহ নবী ওই বাচ্চাটাকে বললেন, আমরা যে চলে যাচ্ছি, আমরা যে চলে যাচ্ছি, এটা যেন কাউকে তুমি বলবে না। ও সোনার মানিকেরা, এই কথা বলে বাচ্চাটা ঘরের মধ্যে চলে গেল। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে মদিনার পথে আল্লাহর নবী হেঁটে হেঁটে চলে যান। আল্লাহ রাসূল চলে যাচ্ছেন বাবা। ও সোনার মানিকেরা, সোনার চাঁদেরা, কিছুক্ষণ পরে দেখতে পাওয়া গেল আবু জেহেলের দলেরা চিন্তা করতে লাগলো, কোথায় গেলে মুহাম্মদকে পাবো, কার বাড়ি গেলে পাবো, কোন জায়গায় গেলে পাবো। তারা প্রথম চিন্তা করে নিয়েছে কেবলমাত্র এক জায়গাতে মুহাম্মদকে পাওয়া যেতে পারে, যেটা হলো হযরত আবু বকর সিদ্দিকের বাড়ি। হযরত আবু বকর সিদ্দিকের বাড়ি গেলে
নিশ্চয় আমরা সকলে মুহাম্মদকে খুঁজে পেয়ে যাব। ও সোনার চাঁদেরা, আবু জেহেলের দলেরা জানে আল্লাহ নবী আবু বকরের কাছে গেলে আল্লাহ রাসূলকে খুঁজে পাওয়া যাবে। ও সোনার মানিকেরা, আল্লাহর নবী যেখানে আবু বকর সেখানে, আল্লাহর নবী যেখানে আবু বকর সেখানে। বদরের ময়দান, উহুদের ময়দান, খন্দকের ময়দান, তাবুকের ময়দান, যে জায়গাতে আবু বকর সিদ্দিক আছে ওই জায়গাতে আল্লাহর রাসূল আছেন। যে জায়গায় আবু বকর আছে ওই জায়গাতে আল্লাহর রাসূল রয়েছেন। ও সোনার চাঁদেরা, আজকে লক্ষ্য করে দেখুন, সেই আবু বকর সেই নবী পাক মদিনার রওজায় আজকে যাবেন, রওজা মুবারকে যাবেন, আল্লাহ নবীর মাজারে যাবেন। ওই মাজারের ভিতরে যেখানে আবু বকর সেখানে আমার নবী পাক। দুনিয়ার জমিনে আবু বকর যেখানে রাসূল সেখানে, রাসূল যেখানে আবু বকর সেখানে। আজকে রওজা মুবারকের ভিতরে, আজকে রওজা মুবারকের ভিতরে যেখানে নবী পাক সেখানেই আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার চাঁদ, যে আল্লাহর নিয়ামত, চলে যাচ্ছেন দুজনা, চলে যাচ্ছেন। এরা এসে হাজির, এরা আবু জেহেলের দলেরা, গাদ্দারেরা, জালেমেরা, অত্যাচারীরা, তারা সব এসে হাজির হয়ে গেছে সিদ্দিক আকবরের ঘরে। এসে হাজির, দরজায় ঠুকা মারছে। আবু বকর সিদ্দিকের দরজায় ঠুকা মারছে। আবু বকর, এ আবু বকর, চিৎকার করছে। সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া গেল ছোট বাচ্চা, ছোট বাচ্চা হযরত আসমা, হযরত আয়েশা ঘর থেকে বেরিয়ে এলেন। এই এই তোর বাপ কোথায়? কত বড় বেয়াদব, কত বড় জবান, যে আদব নেই, तमीज नहीं। अब्बा जान हुजूर किबला बोलते हैं, पसीना में तेरी ऐसी खुशबू कि मिस्क अंबर गुलाबो किया है, जहां में ढूंढा कहीं ना पाया, फिर उसको पीना खराब किया है। अब्बा जान छोटे हुजूर किबला बोलते हैं, पसीना में तेरी ऐसी खुशबू, अल्लाह रसूलेर घाम मुबारक पसीना, अल्लाह रसूलेर घामे एत खुशबू छिलो, पसीना में तेरी ऐसी खुशबू के मिस्क अंबर, के मिस्क अंबर, मिस्क अंबर आतोर रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम घाम दिए एत खुशबू बेरोतो जे मिस्क अंबर आतोरटा आमार रसूल पाकेर घामेर काछे हार मेने नित। जोरे बोलुन सुबहानाल्लाह। दयार नबी, दयार नबी सृष्टि जगतेर जन्य जिनाके रहमत करे पाठानो हयेछे। যারা পেয়েছে ভাগ্যবান, যারা পায়নি কপাল ফাটা। যারা পেয়েছে, যারা রাসূলকে পেয়েছে, যারা কোরআন পেয়েছে, যারা ইসলাম পেয়েছে, যারা দ্বীন পেয়েছে, যারা আল্লাহর রাসূলের হাদিস পেয়েছে, তারা ভাগ্যবান। যারা পায় না তারা কপাল ফাটা, তারা কপাল পোড়া। কেন? तमाम আলামের জন্য, সৃষ্টি জগতের জন্য তিনাকে পাঠানো হয়েছে, তিনাকে পাঠানো হয়েছে। আল্লাহর তরফ থেকে এসেছে, আল্লাহর তরফ থেকে এসেছে আমার রাসূল পাক। সোনার চাঁদ বাবাজিরা দোয়া চাইবে। কি বলছো? আল্লাহ 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 দরুদ আল্লাহুম্মা বসেন, চা ঠান্ডা হবে। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना सब रोज़ उनका
तस्वर में रहना ये अकीदत नहीं है तो फिर और क्या है। सब रोज उनका तस्वर में रहना ये अकीदत नहीं है तो फिर और क्या है। हमारे लिए हर सितम है उनका सहाना ये फनात नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना वला आली बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहु अल्लाह 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 अल्लाहु अल्लाह। अल्लाहु अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। সোনার চাঁদ দেগঙ্গা বাজার এলাকার সোনার মানিকেরা আমার বাবাজিরা, বাংলার পরিবেশ
যে আমার মুজাদ্দেদ জামান বলেছিলেন, তোমরা বাইরে থেকে এসে আমার বাংলার পরিবেশকে নষ্ট করো না। আমার দাদা পীর বলেছিলেন, তোমরা বাইরে থেকে এসে আমাদের বাংলার পরিবেশকে নষ্ট করো না। বাংলার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা একত্রিত হয়ে একসঙ্গে মিলে মিশে তারা থাকে। তোমরা বাইরে থেকে এসে আমাদের বাংলার পরিবেশ নষ্ট করবে না। বাবাজিরা, বাজারের মানুষ, টাউনের মানুষ এখন অনেক রকম পরিকল্পনা চলছে, অনেক রকম পরিকল্পনা চলছে আপনার আমার মিল মোহাব্বতকে চটাবার জন্য, আপনার আমার ভক্তি ভালোবাসাকে চটাবার জন্য অনেক রকমের পরিকল্পনা চলছে, যাতে লাগিয়ে দেওয়া যায়। এক ধরনের মানুষ বাংলার পরিবেশকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। বাংলার পরিবেশকে নষ্ট করার জন্য এক ধরনের মানুষ তারা উঠে পড়ে লেগেছে। খবরদার, এখানে আমাদেরকে বুদ্ধি করে চলতে হবে। আমাদের উভয়কে, আপনাকে এবং আমাকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের প্রত্যেককে এখানে বুঝে চলতে হবে। কেন? বাংলার বাইরের মানুষ তারা এসে আমার দেশে আমার বাংলার পরিবেশকে নষ্ট করতে চাইছে। তারা কেন? বাংলার এমন একটা পরিবেশ, তামাম দুনিয়ায় বাংলার পরিবেশের একটা আলাদা নাম আছে, বাংলার পরিবেশের একটা নাম আছে, ওটাকে নষ্ট করার জন্য। কথা বুঝেছেন ভাইজান? সেদিন মোবাইলে দেখছিলাম একজন হাঁড়ি বিক্রি করে, হাঁড়ি বাসন জগ গিলাস বিক্রি করতে বেরিয়েছে সাইকেলে করে। তিনটে চারটে মেয়ে ছেলে, তিন চারজন তাকে বলছে, এই লোবো না তোর কাছ থেকে মাল, তুই মুসলমান, তুই মুসলমান, তোর কাছ থেকে আমরা মাল কিনবো না, মুসলমান তোর কাছ থেকে মাল কিনবো না, তোরা মুসলমান তোদের কাছ থেকে কিনবো না। লক্ষ্য করেন, মুসলমান বলে তার কাছ থেকে মাল কিনবে না। আবার আর একটা জায়গায় সেখানে আবার মুসলমানরা আবার অন্য ভাইদের কেউ গেছে কোনো মাল নিয়ে, তোর কাছ থেকে আমরা মাল কিনবো না, তোর কাছ থেকে আমরা মাল কিনবো না, আমরা মুসলমান তোর কাছ থেকে নেবো না। আস্তে আস্তে আপনার আমার বাংলার পরিবেশকে ভিতরে ভিতরে হিংসার জাল দেওয়া হয়েছে। হিংসার আগুন আপনি আমি ছোট থেকে স্কুল থেকে প্রাইমারি থেকে মাঠে ঘাটে খেলাধুলা থেকে জয়নাল একসঙ্গে তারা খেলাধুলা করতো, একই মাঠে জয়নাল খেলাধুলা করতো। আজকে বাইরে থেকে এসে এই বাংলার মধ্যে জয়দেবকে আলাদা করে তারা একটা ফাইট লাগাবার চেষ্টা চালাচ্ছে। তারা চেষ্টা চালাচ্ছে যাতে আমাদের নিজেদের মধ্যে বাংলার পরিবেশকে নষ্ট হয়। এখানে আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের প্রত্যেককে সাবধান হয়ে সতর্কর সঙ্গে চলাফেরা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি রাস্তা সঠিকভাবে চলার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, সোনার চাঁদেরা, যে কথা বলতে চাই, অনেক বড় সময় লেগে যায়, অনেক বড় সময় লেগে যায়। কথা বুঝেছেন? পিয়ারে হাজিরিন, আবার আল্লাহ পাক কোনদিন মৌকা দেয়, কি করছি, আল্লাহ পাক আবার কোনদিন মৌকা দেন। বেগমগা বাজার, হ্যাঁ মাশাআল্লাহ, পীরের আওলাদরা পীরায় আসেন। এই জলসা প্রতিষ্ঠাতা ওমর ভাই পীর কেবলাতে বহুদিন আসেন, আরো সব হুজুর কেবলার আওলাদরা সব আসেন। সবাইকে আল্লাহ কায়েম রাখেন। জলসাটা যেন চলে, এই জলসাটা যেন চলে, জলসাটা যেন কায়েম হয়। এখান থেকে এমন কোনো বার্তা যেন পৌঁছে না যায়, এখান থেকে এমন কিছু বার্তা যেন মানুষের কাছে না যায় যে মানুষরা এই বেগমগা বাজারের পরিবেশটা নষ্ট হবে না, সেরকম চিন্তা ভাবনার মধ্যে আমরা কেউই থাকবো না। উভয় আমাদের মধ্যে যেন না থাকে। কথা বুঝেছেন? পিয়ারে হাজিরিন, আমাদের সকলকে আল্লাহ পাক দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করেন, আল্লাহ পাক হেফাজত করেন। আল্লাহ পাক আমাদের সকলকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান, যে কানুন আমাদের কাছে এনেছেন
দিয়েছেন আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কোরআন, সেইভাবে আমাদের সঠিকভাবে আল্লাহ চলার তৌফিক দান করেন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাবাজিরা, সংক্ষেপ করলাম, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করছি। বাবাজিরা, যাওয়ার আগে, শেষ করার আগে আবার একটু আল্লাহর সামনে দাঁড়িয়ে নবীর দরবারে একটু সংক্ষিপ্ত সালাম পাঠ করব। ইয়া নবী সালামু আলাইকা। বাবাজিরা, একটু আগে আসেন না, সোনার চাঁদ, একটু আগে আগে আসেন। রাস্তার ধারে যারা আছেন চলে আসেন, দোয়া চাওয়া হবে, দোয়া চাওয়া হবে। গাড়ি আছে বাবাজি, গাড়ি আছে, দেখে শুনে দেখে শুনে আসেন বাবাজিরা, দেখে দেখে আসেন। হ্যাঁ, ভিতরে চলে সবাই চলে আসে, সবাই চলে আসে। দোয়া চাওয়ার আগে নবী পাকের দরবারে একটু সালাম পাঠিয়ে দিয়ে দোয়া করে দেবো। বাবা সব ভিতরে চলে আসে, ভিতরে চলে আসে, প্যান্ডেলের ভিতরে আসে। বিসমিল্লাহ। লায়েতে ঈমান जो तुम पर क्यों ना दे ओह जान तुम पर मेहरबान रहमान तुम पर खल्क सब कुर्बान तुम पर सलाम अलैका या रसूल। जिब्राइल डाके बारे बार खुले दाओ আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। ইয়া সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম। সকলে বসে যান, সকলে চেপে চেপে বসেন। এখনই দোয়া চাই, এখনই দোয়া চাই। বাবাজি, বালাগাল ওয়ালা বিকামালিহি কাশাওয়াত দুজা বেজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه